কত কয় চান কত করবি বেজার কথা কেন ভিডিওতে দেখছেন ছাগল কেনার উদ্দেশ্যে আমরা চাপড়াশেঠ বাজারে রওনা হলাম। অবশেষে আমার বন্ধুরা সবাই মিলে আমরা একটা ছাগল কিনি। আসলে অনেকটা আনন্দ পাই যখন বন্ধুরা সবাই একসাথে থাকে। ওইখানে গিয়ে ওদের সাথে দেখা হয়। পরে বললাম আমি আমার বন্ধু একটা ছাগল কিনে দে। পরে আসলে ওর এক্সপিরিয়েন্স আছে আগে থেকেই। পরে কয় আচ্ছা ঠিক আছে একটা কিনে দিই। পরে ও একটা কিনে দিল, হাসিল দিলাম। আসলে ছাগল কিনতে গেলে হাসিল দিতে হয়। অবশেষে একটা ছাগল কিনলাম তাকে দিয়ে। পরে কেনার পরে আমি ওইটা হাসিল দিলাম তার মাধ্যমে। আমি কো বন্ধু হাসিলটা দিয়ে দে। হ্যাঁ আমি টাকা ওর হাতে দিই, ওরে বুঝাই দিই যে একটা ছাগল কেনার পর কী কী লাগে। আসলে আমি তো জানি না, তাকে দিয়েই সব কিছু করাই। পরে ও চলে যায় আমাকে ছাগলটা হাতে দিয়ে। ওর আসলে কাজ ছিল। পরে আমি ছাগলটা নিয়ে বাড়িতে চলে আসি। আসলে যার জন্য কেনা তাকে যদি না দেখায় তাহলে কি হয়, তার হাত দিয়ে একটু শুভ কাজের সূচনা হলো সে দুনিয়াতে আসার কারণে। তো তাকে নিয়ে চলে গেলাম আমি আসলে এই মাদ্রাসায়। আসলে আপনারা হয়তো চিনেন, আগেও একটা ভিডিও ছিল আমার ইফতারকে নিয়ে। তো এই মাদ্রাসা হচ্ছে মোহাম্মদিয়া এতিমখানা। আসলে এই এতিমখানাতে অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের বাবা নাই মা নাই, অসহায়। অনেক বড় একটা মাদ্রাসা। তো এই মাদ্রাসাতে আসলে আমি ওই ছাগলটা নিয়ে আসি। ছাগলটা আসলে তাদেরকে রোজার মাসে যেন তারা সেহরি খেতে পারে এই আশায় আসলে কেনা। এই জন্য ছাগলটা নিয়ে সোজা আমি এখানে নিয়ে আসি। পরবর্তীতে আমার সাথে হুজুর এবং যারা থাকে তাদের সাথে দেখা হয়। তারা আমাকে চিনে আগে থেকে। তো তাদের হাতে ছাগলটা দিলাম। আর হুজুর আসতেছে, হুজুরের সাথে কথা বললাম। আর জিজ্ঞেস করলাম যে হুজুর পাখিটা কোথায়। তো আমাকে দেখাই দিল যে অফিস রুমে। তো আমি অফিস রুমের দিকে গেলাম। বাকি একজন আসছিল, তার সাথে কথা বললাম যে ভাই এই হলো বিষয়, এই ছাগলটা আনলাম, আপনার কাছে রেখে দিবেন। হুজুরকে বললাম যেন এবার এটা আমাদের সামনে জব করে, যেন আমার ছোট ছোট ভাই নূরের পুতুলগুলা যারা এখানে পড়াশোনা করে তারা যেন এগুলা খেতে পারে। তার জন্য আমি এই ছাগলটা এখানে নিয়ে আসলাম, যেন আমাদের সামনে জবাই করা হয়। রোজার মাসে এই কাজগুলো করলে আপনি একজনে করবেন, অন্যজনে উপকৃত হবে, তখন আরও মানুষ আসবে। আসলে আমি হুজুরের সাথে পরে কথা বলে দেখলাম যে হুজুর এই জিনিসটা আমার যেন ছোট ভাইরা পায়, সবাইকে যেন সমান ভাগ করে যেন রাতে সেহরি খাওয়ার জন্য এই ছাগলটা নিয়ে আসা, আপনি তাদেরকে ঠিকভাবে বন্টন করে দিবেন। হুজুর বলে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব। পরে আমি তাদের সাথে কথা বলার পর তাদেরকে বললাম যে ভাই দেখেন আমার সামনে জবাই করেন, তাহলে আমি দেখে যাই যে এটা হয়েছে কিনা। অনেকজনে অনেকভাবে কমেন্ট করবেন, আসলে কমেন্ট করাই স্বাভাবিক। উনি ছাগল একটা দিয়ে অনেক বড় করে ফেলছে, এই জন্য হয়তো বলবেন। কিন্তু আসলে আমি করছি যেন আমার দেখা দেখিতে আমার এলাকার বা আমাদের গণ্যমান্য ব্যক্তিরা উপকৃত হয়, তার জন্য এই ভিডিওটা করা, যেন তারা এই ছোট ছোট বাচ্চাদের প্রতি আগ্রহ দেখায় এবং এতিম বাচ্চাদের প্রতি তারা সহনশীল হয়। এই জন্য আসলে এখানে আসা। আপনারা হয়তো দেখছেন আমার আগের একটা ভিডিওতে অনেকগুলো বাচ্চা, আসলে এতগুলো বাচ্চা যেটা বলার বাইরে, অনেকজন আছে, আমি আসলে দেখাইতে পারি নাই। অনেক বাচ্চাদের সাথে দেখা হয় না, সবাই ঘুমাইতেছে। তারপর আমি কিছু বাচ্চাদেরকে আপনাদেরকে দেখাইতেছি কিভাবে ঘুমায়। আপনারা তো দেখতে পাচ্ছেন তারা কিভাবে ঘুমায়। এভাবে আরও 3-4টা ভবনে ঘুমাচ্ছে তারা। তো আমি কিছু জনকে উঠায় নিয়ে আসি এই ছাগলটা জব করার জন্য। আমি বলি যে আমার সামনে জব করেন, আমি একটু দেখে যাই। আমার উদ্যোগ ছিল এই কাজগুলো করার, আমি করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।